এখন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিভাবে উনি মুখ্যমন্ত্রীত্বের পদে সমাসীন হয়েছিলেন সেই ইতিহাস হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সব সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তা জানা। যখন প্রয়োজন ছিল ভারতবর্ষের নাগরিকদের এডুকেশন নিয়ে ভাবার, যখন প্রয়োজন ছিল ভারতবর্ষের নাগরিকদের শিক্ষার অগ্রগতি নিয়ে ভাববার, কর্মসংস্থান, খাদ্যসংস্থান ইত্যাদি নিয়ে ভাববার, কিভাবে শিল্পের উন্নতি ঘটানো যায় এই সকল বিষয় নিয়ে ভাববার মাননীয় নরেন্দ্র মোদী এ সকল বিষয়ে মাথা না দিয়ে তিনি এবং তার ক্যাবিনেট ময়দানে নেমে পড়েছিলেন হিন্দু আর মুসলিমদের খেলায়। আজও সেই খেলা ভারতবর্ষের বহু রাজ্যে চলছে। ইভেন আমাদের শান্ত বাংলায়, সম্প্রীতির বাংলায় নরেন্দ্র মোদীর শিষ্য যারাই আছে তাদের মুখে হিন্দু মুসলিম খেলা ভিন্ন উন্নয়নের কোনো বুলি নাই। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর শিষ্য যারা, তারাও হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভিতরে যে সম্প্রীতির বন্ধন, ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধন নষ্ট করে দেওয়ার ব্যাপারে তারাও ব্যাপক ভূমিকা দিনের পর দিন পালন করে চলেছেন। সাম্প্রতিক অতীতে যদি শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো শোনা যায়, সাম্প্রতিক অতীতে যদি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনা যায়, দিলীপ ঘোষের বক্তব্য শোনা যায়, তো আমরা দেখব সেখানে সাম্প্রদায়িকতার উস্কানি ভিন্ন। এদের কাছে মানুষ ভালো কোনো বক্তব্য, মন্তব্যের আশা করতে পারে না। এমনকি কেউ কেউ সরাসরি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন যে হিন্দু সমাজকে বাঁচতে হলে হাতে অস্ত্র তুলে নাও। তাদের ঘরের বাচ্চারা, তাদের ঘরের ছেলেরা যখন এডুকেশন নিয়ে ব্যস্ত, শিক্ষার উন্নতি নিয়ে ব্যস্ত, ঠিক সেই পরিস্থিতিতে আমাদের বাংলাতে, শান্ত সম্প্রীতির বাংলায় নরেন্দ্র মোদীর সৈনিকরা অস্ত্র হাতে তুলে দিতে চাইছে। আমি আজ এই পথসভা থেকে
বাংলাতে নরেন্দ্র মোদীর যেসব সৈনিকরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই সম্প্রীতির বাংলায় আপনারা যতই উস্কানি দেন, হিন্দু ও মুসলিমদের মাঝে সম্প্রীতির যে বন্ধন বিগত দিনে ছিল, আজও আছে, আগামী দিনও সম্প্রীতির এই অটুট বন্ধন ইনশাল্লাহ থেকেই যাবে। চেষ্টা করেও সম্প্রীতির এই বন্ধনকে নষ্ট করা যাবে না। কোন দেশের একটা কমিউনিটিকে, নির্দিষ্ট একটি শ্রেণী বা জাতিকে পিছিয়ে দিয়ে কখনো সেই দেশের উন্নতি সাধন করা যায় না। নতুন করে ওয়াকফ সংশোধনী বিল এনে নরেন্দ্র মোদী মুসলিম জাতির পূর্বপুরুষদের ওয়াকফকৃত সম্পদ অন্যায়ভাবে কবজা করে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের অগ্রগতি সাধন করতে চাইছেন। পিছিয়ে পড়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। যদি তাই হয়, নরেন্দ্র মোদীর একটা এজেন্ডা আছে, এক দেশ এক আইন। মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফকৃত সম্পদকে বেআইনিভাবে কবজা করে সেই সম্পদ দিয়ে যদি পিছিয়ে পড়া মুসলিম জাতির অগ্রগতি সাধন করতেই হয়, হিন্দু সমাজেও তো পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায় আছে, আর হিন্দু সম্প্রদায়ের যে বিভিন্ন ট্রাস্ট আছে, ভারতবর্ষের বৃহত্তম যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোর সম্পদও তো কম নয়। সেই সম্পদগুলোকে ব্যয় করে ভারতবর্ষের পিছিয়ে পড়া হিন্দু সমাজের অগ্রগতিও সাধন করা তো সম্ভব ছিল, কিন্তু নরেন্দ্র মোদী দেবত্ব সম্পদের উপরে হাতা না মেরে হিন্দু ভাইদের ট্রাস্টের সম্পদের উপরে হাতা না মেরে মন্দিরের সুরক্ষিত সম্পদের উপরে হাতা না মেরে শুধু মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফকৃত সম্পদের উপরে হস্তক্ষেপ করে পিছিয়ে পড়া মুসলিম জাতির অগ্রগতি সাধন করতে চাইছেন। এর মানে এটাই দাঁড়ালো যে ডাল মে কুছ কালা হ্যায়, এটা একদম স্পষ্ট। আমি আপনাদেরকে বলবো, আপনারা ওয়াকফ কানুনের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছেন, অনেক মন্তব্য আপনাদের কানে আছে। আপনারা বলুন, মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফকৃত বা ওয়াকফ করে রেখে যাওয়া সম্পত্তি পরিচালনা করতে যদি তাতে অমুসলিম কিছু সদস্য সংযুক্ত করতে হয়, আবার বলছি, মন দিয়ে শুনুন, যদি মুসলিমদের ওয়াকফকৃত সম্পদ পরিচালনা করতে অমুসলিম তথা হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে হিন্দু ভাইদের যে ট্রাস্টগুলো আছে, সেই ট্রাস্টগুলো পরিচালনা করার জন্যও তো কিছু মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। সেখানে কোনো মুসলিমদের জায়গা দেওয়া হবে না, অথচ মুসলিমদের ওয়াকফকৃত সম্পদ পরিচালনা করার জন্য সেখানে হিন্দু সদস্যদের ঢুকিয়ে দেওয়ার সুপারিশ ওয়াকফ সংশোধনী বিলে করা হয়েছে।
যেটা সরাসরি মুসলিমদের এগেনস্টে চলে যায়। আর এই বিল পাশ হওয়ার পরে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কতিপয় মাদ্রাসার উপরে হস্তক্ষেপ করা হয়েছে, কিছু কবরস্থানের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। উত্তরপ্রদেশের ফতেপুরের একটা কবরস্থানকে বুলডোজার দিয়ে পুরো সমান করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি, যদি আমরা এই ওয়াকফ বিল বাতিল করাতে না পারি, রিজেক্ট করাতে না পারি, ওয়াকফ সংশোধনী বিলের এগেনস্টে যদি আমরা লড়াই করে এই বিলকে রিজেক্ট করাতে না পারি, তাহলে আগামী দিন ওয়াকফকৃত সম্পত্তির উপরে যে মসজিদ আছে সেই মসজিদ মুসলমানদের থাকবে না। ওয়াকফকৃত সম্পদের উপরে যে মাদ্রাসাগুলি আছে সে মাদ্রাসা মুসলমানদের থাকবে না। ওয়াকফকৃত সম্পদের উপরে যে ঈদগাহগুলো আছে সেই ঈদগাহগুলো মুসলমানদের থাকবে না। ওয়াকফকৃত সম্পদের উপরে যে কবরস্থানগুলো আছে এই কবরস্থানগুলো মুসলিমদের আর থাকবে না। সুতরাং কন্ডিশন যা, তাতে মুসলিমদের পিঠ পুরো দেওয়ালে ঠেকে গেছে। এই সময়ে ফুরফুরা তাবলীগ, লামাযহাবী আহলে হাদিস, ফকিরি মতবাদ কিংবা অন্য সব মতবাদের কথা ভুলে যে মুসলমানদের সময় এসেছে নরেন্দ্র মোদীর ওয়াকফ সংশোধনী বিলের এগেনস্টে প্রতিবাদ করা। যদি মাটি কামড়ে দাঁতে দাঁত দিয়ে আমরা লড়াই করতে পারি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য খুব কাছাকাছি। আশা করছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাহায্য পাবো এবং এই ওয়াকফ সংশোধনী বিলের এগেনস্টে লড়াই করে আমরা এই বিলকে রিজেক্ট করাবো, এই বিলকে বাতিল করাবো। বলুন ইনশাআল্লাহ। আরো আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। আগামী 26শে এপ্রিল, আমি শেষ কথাটা বলছি, আগামী 26শে এপ্রিল সবাইকে ব্রিগেড ময়দানে যেতে হবে। যারা আসেনি, বহু মুসলমানের এখনো চেতনার জাগরণ ঘটেনি, আপনারা এই মেসেজ তাদের কাছে পৌঁছে দিবেন। পরিষ্কার বলবেন যে রজব আলী সাহেব এসে বলে গেছেন এই ওয়াকফ সংশোধনী বিলের এগেনস্টে ব্রিগেড ময়দানে যে বৃহত্তম সভার ডাক দেওয়া হয়েছে, এই সভায় সবাইকে যেতে হবে। যে বলবে আমি কালেমাওয়ালা, যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে 26 তারিখে ময়দানে হাজির হতে হবে। যাবে না কারা? যাবে না বাড়ির মেয়েরা, যাবে না নাবালক বাচ্চারা। আর কোরআনুল কারীম যে ফর্মুলাটা দিয়েছে, লাইসা আলাল আমা হারাজ, অন্ধ ব্যক্তি যাবে না, ওয়ালা আলাল আরাজ হারাজ, খোড়া ব্যক্তি যাবে না, ওয়ালা আলাল মারিজ হারাজ। আর অসুস্থতা জনিত কারণে বিছানা থেকে মোটেই উঠতে পাচ্ছেন না, এইরূপ ব্যক্তি আগামী 26 তারিখে যাবে না। এছাড়া যত মুসলিম আছে প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব হলো ব্রিগেড সমাজে যাওয়া, ব্রিগেড সমাবেশে যাওয়া। আরো শেষ কথা বলি আপনাদের, আমাদের পশ্চিমবঙ্গের কিছু মুসলিম নেতা দেখবেন তারা প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছে যে আমরা ওই সমাবেশে যাচ্ছি না। কোন নেতা গেল কোন নেতা গেল না এতে আপনাদের কিছু এসে যায় না। মুসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস জয় করতে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালামের একদল সৈনিক বলেছিল যে আনতা অরব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা যুদ্ধের ময়দানে আপনি আর আপনার আল্লাহ যান, আপনি আর আপনার রব যান, আমরা এখানে বসে পড়লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একদল মুসলিমকে নিয়ে
সে বলল আমরা এখান থেকে চলে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে ময়দানে ওহদের ময়দানে যে লড়াই করো, সুতরাং যুগে 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 মুসলিম কিছু নেতাদের ভিতরে এই দ্বিচারিতা ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। বাংলার মুসলিমরা কখনোই এদেরকে ক্ষমা করবে না, ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহ পাক আমাদের জয়কে সুনিশ্চিত করুন, বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।